সপ্তাহের কাশুন্দি আসুন ঘাটি। সৈয়দ মুস্তফার জান্ডুদাকে দেখলে বোঝা যেত না উনি বিদেশ থেকে আসছেন নাকি বিদেশে যাচ্ছেন। আমাদের ইউসুফ সরকার হইছেন এই প্রজন্মের জান্ডুদা। হুট করে ঘুম থেকে উঠলে চিন্তায় পড়ে যায় ইউসুফ সরকার কি দেশে নাকি বিদেশে। আরো একটি বিদেশ সফর শেষে দেশে ফিরেছেন তিনি। তবে বিদেশে থাকাকালীন আল জাজিরাকে দেয়া এক সাক্ষাৎকারে নিজেকেই নিজে একখানা মেডেল দিয়েছেন। বলেছেন জনগণ আমাদের পাশে আছে, দেশের মানুষ অন্তর্বর্তী সরকারকে আরো কিছুদিন চায়, মানুষ আমাদের পাশে আছে। যাজ্ঞা আপনাদেরকে একটা অঙ্ক করতে দেই, ঐকিক নিয়মের অঙ্ক। আল জাজিরাকে দেয়া ইউসুফ সরকারের সাক্ষাৎকারের লসাগু করে ঐকিক নিয়ম হিসেব করে বাইরে করেন যে কয় বছর পরে ইলেকশন হবে। থাক, ইলেকশনের আলাপ বাদ দেন, চলেন সিলেকশনের আলাপ শুরু করি। মহামূল্যবান অটোপাস 2020 অ্যাওয়ার্ড পেলেন ইশরাক হোসেন। আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করে গ্যাজেট প্রকাশ করেছে ইসি। অন্যদিকে পিছিয়ে নাই ভিসিও। নিয়োগ বিজ্ঞপ্তি ছাড়াই ডাবির রেজিস্টার বিল্ডিং এর এক কর্মচারীকে অটো নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে ডাবির ভিসির বিরুদ্ধে। মেয়র অটো, নিয়োগ অটো, রাস্তায় অটো, হত্যা মামলায় আসামিও হচ্ছে অটো। জুলাই হত্যাকাণ্ডের এক মামলায় শেখ হাসিনার সাথে অটোভাবে ঢুকিয়ে দেওয়া হয়েছে ইরেশ জাকিরকে। গাছ আর বর্তমান সরকারের মাঝে একটা মিল আছে। গাছ বাঁচে ফটোসিনথেসিস প্রক্রিয়ার মধ্য দিয়ে, আর এই সরকার চলতেছে অটোসিনথেসিস প্রক্রিয়ার মধ্য দিয়ে। এটাই তাই। যাজ্ঞা ডাকুসিনথেসিস প্রক্রিয়া যারা জীবিকা নির্বাহ করেন, অর্থাৎ ডাকাতি করে যারা পেট চালান, আপনারা একটু সাবধানে থাকবেন ও সতর্ক থাকবেন। দিনাজপুরে যাত্রীবাহী মাইক্রোবাস ভেবে এক ডাকাত দল ডাকাতি করতে গেছিল, গিয়া পড়ে গেছে ফান্দে। যায় দেখে যে গাড়িতে ডাকাতি করতে গেছে ওইটা আসলে পুলিশের গাড়ি। এরপর আর কি, ডাকাতদের পাশাপাশি সাবধান থাকবেন সাংবাদিকরাও। প্রশ্ন করা আপনাদের কাজ হইলেও যেখানে সেখানে প্রশ্ন করবেন না। আগে নাম বললে চাকরি থাকতো না, আর এখন প্রশ্ন করলে চাকরি থাকবে না। খেয়াল রাখবেন প্রশ্নের মধ্যে আবার মতামত যেন ঢুকে না যায়। রাস্তায় ডাকাতি হচ্ছে গাড়ি, আর দেশ ডাকাতি করতেছে শ্রমিকের জীবন। কোয়ার্টার কিংবা হাফ জীবন না, আস্ত জীবন। 2025 সালের প্রথম 2 মাসে অর্থাৎ জানুয়ারি ও ফেব্রুয়ারিতে কর্মক্ষেত্রে দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছে 213 জন শ্রমিক। তার মধ্যে 182 জনই পরিবহন শ্রমিক। যাদের প্রাণ গেছে তারা তো গেছে, যারা বেঁচে আছে তারা পায় না খাইতে, দেয় না বেতন। চট্টগ্রামে 28 এপ্রিল বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করেছে পোশাক কারখানার শ্রমিকেরা। দেশে যে সংস্কারের বাতাস বইছে, এই বাতাস কি শ্রমিকদের গায়ে লাগবে? কর্মক্ষেত্রে নিরাপত্তা ও বেতন ভাতায় কোনো সংস্কার করা যায় কিনা, এটা যদি সরকার বাহাদুর একটা ভাইবা দেখতেন। বৈশাখ মাস চলছে, এখানে সেখানে কালবৈশাখী হচ্ছে। 29 এপ্রিল প্রথম আলোর এক নিউজ অনুযায়ী সারা দেশে বজ্রপাতে 24 ঘন্টায় মারা গেছে 13 জন। বৈশাখ মাস চলছে, কালবৈশাখী হচ্ছে, ঝড় বৃষ্টির সৃজন চলতেছে। বাইরে গেলে একটু সাবধানে থাকবেন। বজ্রপাত শুরু হলে খোলা জায়গা এড়িয়ে চলবেন। এদিকে ঢাকার বায়ু দূষণকে টাইট দেওয়ার জন্য এয়ার পিউরিফায়ারের ব্যবস্থা করতেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। জানা গেছে 50টি জায়গায় এটি বসানো হবে। এটি বসাইলে ঢাকা আবার সুস্থ হয়ে যাবে। সামনে বর্ষা আসতেছে, বর্ষাকে মাথায় রেখে এয়ার পিউরিফায়ারের মতো ওয়াটার পিউরিফায়ারেরও ব্যবস্থা রাখা দরকার। বর্ষা ঢাকা ডুবে গেলে সেই পানি যেন পিউরিফাই করা যায়। এতে অন্তত সাঁতার কেটে কর্মস্থলে গেলে চর্মরোগ হবে না। এক ফাঁক দিয়ে ঢাকা ওয়াসাকেও যদি একটু পিউরিফাই করা যায়, ঢাকাবাসী অ্যাটলিস্ট বিশুদ্ধ পানিটা খাইতে পারে। এদিকে ভালো খারাপের দ্বন্দ্বে পড়ছে করিডোর। রাখাইনকে মানবিক করিডোর দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব বিষয়টি জানায়। এই করিডোরের ভালো খারাপ নিয়ে আলোচনা সমালোচনা আছে। এমন একটা সিদ্ধান্তের আগে রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ না করায় প্রশ্ন তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তবে বিশ্লেষকরা বলছেন করিডোরটিকে মানবিক ক্ষেত্রে ত্রাণ পাঠানোর জন্য চিহ্নিত করা হলেও এটি বাংলাদেশের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। যেখানে আরাকান আর্মিকে কোণঠাসা করার জন্য সব সরবরাহ আটকে দিয়েছে মিয়ানমারের জান্তা সরকার, সেখানে বাংলাদেশ হয়ে যে ত্রাণ যাবে তা রাখাইনের বেসামরিক নাগরিকের কাছে পৌঁছাবে নাকি আরাকান আর্মি সেগুলো দখল নিবে, তার নিশ্চয়তা বাংলাদেশ কোথায় পাবে? এদিকে বাংলার টেসলার পর বাজারে আসতে যাচ্ছে বুয়েটের টেসলা। বুয়েটের যন্ত্র প্রকৌশল বিভাগের একদল গবেষক অটোরিকশার বিকল্প হিসেবে আরো একটি অটোরিকশা বানিয়েছে। তারা জানিয়েছেন তাদের বানানো টেসলাটা বাংলার টেসলার চেয়ে নিরাপদ। ব্রেক বুরেক চাক্কা চুক্কা ভালো আছে। সরকার এটিকে অনুমোদন দেওয়ার চিন্তা করছে। মাস্টার ট্রেনার হিসেবে থাকবে বৈষম্য বিরোধী ছাত্ররা। দেশের খবর তো অনেক হইলো, আসেন এবার মাঠের খবরে যাই। মাঠের খেলাধুলা মানুষের খুব একটা আগ্রহ নাই। ক্রিকেটের টিকিটও আজকাল বিক্রি হয় না। তবে মাঠের বাইরের খেলা হেভি গরম। অনুমোদনহীন লেনদেন, দুর্নীতি, নানান অভিযোগ, পাল্টা অভিযোগ, সব মিলিয়ে টান টান উত্তেজনা। বিসিবির উচিত হবে মাঠের খেলা এক পাশে রেখে মাঠের বাইরের খেলার জন্য টিকিট বিক্রি করা, তাতে যদি একটু লাভ হয় আর কি। এই সপ্তাহের কাশুন্দি আসুন ঘাটি।